1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামের দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয়। পশ্চিম পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে পরিণত হয় পূর্ব পাকিস্তান। ভূখণ্ড, ভাষা, সংস্কৃতি সব দিক থেকে ভিন্ন থাকার পরও শুধুমাত্র ধর্মের কারণে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। কিন্তু পূর্ব পাকিস্তানে সেই জন্মের শুরু থেকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের বাংলাভাষী সাধারণ মানুষের উপরে বিভিন্ন ধরনের নিপীড়ন ও নির্যাতন চালাতে শুরু করে, যার পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের এই বাংলাভাষী মানুষের মনে পশ্চিম পাকিস্তানি উর্দুভাষী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা এবং ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। 1952 সালে পশ্চিম পাকিস্তান তারা তাদের উর্দু ভাষাকে পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষের রাষ্ট্রভাষা উর্দু হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যার ফলশ্রুতিতে গড়ে ওঠে একটি আন্দোলন। সে আন্দোলনে শহীদ হন অনেক বীর সেনানী। 1952 সালের ভাষা আন্দোলনের পর 1956 সাল, 1966 সাল, পরবর্তীতে 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ তারা তাদের স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করে। 1971 সালের 25শে মার্চ রাতে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী অপারেশন সার্চলাইট নামে পূর্ব পাকিস্তানের সাধারণ নিরীহ মানুষের উপরে তারা হত্যা, নির্যাতন, লুটতরাজ চালাতে শুরু করে। তারা বিভিন্ন বাহিনীর বাঙালিদের উপর তারা বিভিন্ন বাহিনীতে কর্মরত বাঙালি, বুদ্ধিজীবী, ছাত্র, শিক্ষক, শ্রমিক সকল শ্রেণীর মানুষের উপরে তারা হত্যা, খুন, লুটতরাজ, অগ্নিসংযোগ শুরু করে এবং যুবতী মহিলাদেরকে তারা ধর্ষণ করতে থাকে, যার পরিপ্রেক্ষিতে একটি যুদ্ধ অবসাম্বী হয়ে ওঠে। যে যুদ্ধটি ছিল পৃথিবীর ইতিহাসের একটি অসম যুদ্ধ। এই যুদ্ধে একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত সশস্ত্র সেনাবাহিনী, অন্যদিকে সাধারণ নিরীহ মানুষ, যাদের মধ্যে ছাত্র, শিক্ষক, শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণীর মানুষ যুক্ত আছেন। 1971 সালের 25শে মার্চের রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে কারাগারে অন্তরীণ করে রাখা হয়। এদিকে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ তারা তাদের স্বাধীনতা ঘোষণা করে। তারা লাল সবুজের পতাকায় তারা বাংলাদেশ নামে নতুন একটি দেশের সৃষ্টি করে, যে দেশটি পৃথিবীর ইতিহাসে একটি অসম যুদ্ধের স্বাধীনতা প্রাপ্ত দেশ। বাংলাদেশের লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর প্রত্যক্ষ সমর্থনে এই বাংলার তরুণ, ছাত্র, শিক্ষক, বিভিন্ন শ্রেণীর মানুষ তারা ভারতে প্রশিক্ষণ গ্রহণ করে এবং তারা তাদের এই প্রশিক্ষণকে তারা বাংলায় এসে পাকিস্তানিদের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে তারা যুদ্ধ করে এবং তারা পাকিস্তানিদেরকে বিভিন্নভাবে পরাস্ত করতে থাকে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানি এই হানাদার বাহিনীর সাথে যোগ দেয় এই বাংলাদেশের বেঈমান কিছু ব্যক্তি, যারা রাজাকার, আল শামস, আল বদর ও বিহারি নামে পরিচিত। এরা পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে মিলে পূর্ব পাকিস্তানের সাথে বেঈমানি করে এদেশের তরুণী, যুবতী, নারীদেরকে তারা তুলে দেয় পশ্চিম পাকিস্তানি অফিসারদের ভোগ বিলাসের জন্য। তারা মানুষের ধন সম্পদ লুট করে নেয়, তারা পশু পাখি লুট করে নেয়, সর্বোপরি তারা হত্যা, লুটতরাজ, খুন, ধর্ষণ সহ হেন কাজ নাই যা তারা করে না। অন্যদিকে ভারতের প্রত্যক্ষ সমর্থনে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ হয়ে ওঠে এক একজন বীর সেনানী। তারা তাদের জীবনের মায়াকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ে পশ্চিম পাকিস্তানি
সৈন্যদের হত্যা করতে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরাজয় ঘটতে শুরু করে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর। 1971 সালে 16 ডিসেম্বর অবশেষে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রায় 1 লক্ষ সেনাবাহিনী সহ নিজেদের জীবন বাঁচাতে তারা আত্মসমর্পণ করে। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা 1971 সালে 16 ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে নিজেদের জীবন বাঁচিয়ে তারা প্রমাণ করে দেয় যে তারা একটি নির্লজ্জ জাতি। তো প্রিয় দর্শক, এখন সময় এসেছে সে পাকিস্তানি সেনাবাহিনীর বাংলাদেশে তারা যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, সেই হত্যাযজ্ঞকে আজ বিশ্বে গণহত্যা হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করা হোক। আর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী যারা ছিলেন তাদের পক্ষ থেকে বর্তমান পাকিস্তানের সরকারের ক্ষমা চাওয়া বাধ্যতামূলক করা উচিত। তো প্রিয় দর্শক, আসুন আমরা এই আন্দোলনটি গড়ে তুলি যে 1971 সালে পশ্চিম পাকিস্তানি বাংলাদেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল, এই হত্যাকাণ্ড ছিল গণহত্যা, এবং এই গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত হোক।